সোয়াবিনের আজ একটা আমি এমন রেসিপি শেয়ার করব যেটা যদি একবার বানান তো বারবার এটাই বানাতে ইচ্ছে হবে। তার জন্য আমি সোয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সফট হলে জলগুলো বের করে দিয়ে আমি তার একটা পাত্রে নিয়ে সবগুলো দিয়ে দিয়েছি জল ঝরানো টক দই, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, এবার দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু রোস্টেড কাসুরি মেথি, দিয়ে দিয়েছি একটু তন্দুরি মশলা, দিয়ে দিয়েছি একটুখানি বেসন। তারপরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটু সর্ষের তেলও অ্যাড করেছি, দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার প্যানে একটুখানি সর্ষের তেল নিয়ে আমি ওই ম্যারিনেটেড সোয়াবিনটাকে দিয়ে তার সঙ্গে দেখুন এই ছোট ছোট কিউব করে কেটে রেখেছি একটা পেঁয়াজ আর ক্যাপসিকাম, আমি দুটো একইভাবে কেটে রেখেছি কিউব করে। আমি একটু ছোট করে কেটেছি, আপনারা আরেকটু বড় করেও কাটতে পারেন। দিয়ে ভালো করে সোয়াবিনটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ধরে ভেজেছি। আর সোয়াবিন, ক্যাপসিকাম, পেঁয়াজ সবগুলো ভালোভাবে কিন্তু ভাজা হবে, আর সোয়াবিনের গায়ে একটু হালকা পোড়া পোড়া দাগ চলে আসবে, তারপরে এটা তুলে রাখবো। তারপরে প্যানটা আবার ভালো করে ধুয়ে আমি গরম করে তেল নিয়ে তাতে গোটা গরম মশলা মানে দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল হয়ে ভেজে গেলে দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর তার উপর দিয়েছি নুন। টমেটোটা ভালোভাবে গলে গেলে আমি দিয়েছি আবার একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এটা দেখুন বিরিয়ানি মশলা আমি অ্যাড করছি, আপনারা যদি না থাকে নর্মাল গরম মশলা অ্যাড করবেন। দিয়ে দিয়েছি একটুখানি গুড় স্বাদটা ব্যালেন্সের জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি টমেটোটা গলা অবধি অপেক্ষা করছি। মশলাটা ভালোভাবে কষে যাবে, তারপরে কিন্তু আমি সেই যে সোয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালোভাবে কিছুক্ষণ মশলার সঙ্গে বেশ একটু সময় নিয়ে কষাবো। কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল। ব্যাস, গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর ভালো করে তরকারিটা মজে আসবে, জলটা একটু কমে আসবে। রান্না প্রায় হয়ে গেলে আমি শেষে অ্যাড করব ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলে আমার কিন্তু সোয়া টিক্কা মশালা একদম রেডি হয়ে যাবে। এটা অফিসের লাঞ্চ বক্স বলুন বা ডিনার, যে কোনোভাবেই ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে এটা কিন্তু খুব দুর্দান্ত যাবে। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন।